কুড়িগ্রাম-২ আসনের এমপি ডাক্তার আতিক মুজাহিদের সাথে রাজারহাট উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়। রতন রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ইস্যু আমরা সবাই মিলে এখানকার যারা এমপি আছে সরকার দলীয় বেসরকারি দলীয় আমরা এই এজেন্ডাকে পুশ করবো পার্লামেন্টে কীভাবে করা যায়, ১ নম্বর ইস্যু। ২ নম্বর হলো আমাদের ইমিডিয়েট যেটা সলিউশন, আমাদের বাঁধ নির্মাণটা যেটা আমরা আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে সেটা দরকার। আজকেও আমরা সকালে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে যেগুলো অঞ্চলগুলো আমাদের এমার্জেন্সি দরকার সেগুলো যেন আইডেন্টিফাই করা হয়, সেগুলোর ব্যবস্থা নেই। আমরা জানি যে গতিয়ার সামনের এই সাইডে, কিন্তু আমরা সবসময় বিদ্যানন্দের ওই পাশেটা ভুলে যাই। বিদ্যানন্দের ওই পাশে কিন্তু প্রায় ৩-৪-৫ কিলোমিটার যেখানে কিন্তু মানে অনেক বড় জায়গা আছে, এটা কিন্তু ভাঙার অবস্থা, সেগুলো কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সুতরাং দুই সাইডে যেন আমাদের কোনোভাবে না ভাঙে সেটার টেম্পোরারি ব্যবস্থাটা আগে নিতে হবে, দেন পার্মানেন্ট সলিউশনের জন্য তিস্তা মহাপরিকল্পনাটা কীভাবে আগানো যায় সেটা নিয়ে আমরা কাজ করবো। এবং কিছু বলে নেই, কথাটা ভুল হবে, নদী নিয়ে বড় প্ল্যান আছে আমাদের। নদী হচ্ছে আমাদের, আমরা বলেছি অভিশাপ ছিল, এটা আমরা সম্পদ বানাইতে চাই। এখানে কর্মসংস্থান, চরগুলোতে যে আলু হয়, চরগুলোতে যে বাদাম হয়, ডাল হয়, ভুট্টা হয়, সেগুলো চর শিল্প কেমনে বানানো সেটা হলো টার্গেট আমাদের। সুতরাং এটাই হচ্ছে আমাদের মূলত টার্গেট। সুতরাং তিস্তা অবশ্যই আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। তিস্তা না, আমাদের ধরলাও কিন্তু আছে, আমাদের 16টা নদী যেগুলো আমাদের সাথে জড়িত। স্যার, আমি একটা প্রশ্ন করব। আপনি নির্বাচনী ইস্তিহারে আপনি অবশ্যই ঘোষণা দিয়েছেন সনাতন ধর্ম অবলম্বীদের জন্য বিশেষ বিশেষ কিছু কাজ করবেন, আপনি একটু যদি আমাদেরকে জানাতেন। আমরা প্রথম কথা বলছি মাইনরিটি প্রোটেকশন সেন্টার বানাবো, এটার কাজ ইনশাল্লাহ আগামীকাল আমাদের কুড়িগ্রাম পার্লামেন্টের ডেমো একটা আমরা বসতেছি সব প্রতিনিধি নিয়ে, জাস্ট শুনতে চাই কী কী সমস্যা। 2 নম্বর আমি আরও একটা ঘোষণা দিয়েছি যে আমি একটা অ্যাডভাইজরি কমিটি বানাবো, সব দল মত নির্বিশেষে সব লোককে নিয়ে, যাতে আমার পরামর্শ করে কাজ করতে সুবিধা হয়। সেখানে বলেছে মাইনরিটির প্রতিনিধি থাকবে, হিন্দু প্রতিনিধিদের মধ্যে আপনাদের গ্রহণযোগ্য ব্যক্তি যাকে দিবে উনি এমপি সাহেবের উপদেষ্টা হিসেবে থাকবেন। এমপি সাহেবকে বিভিন্ন বিষয়ে মাইনরিটি ইস্যু আসলে উনি গাইড করবেন। সো আমার এজেন্ডাতে এটা 100% আছে। এবং আমি উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের দল মত ধর্মগোষ্ঠী দেখবো না, এটার সাথে কোনো আমার সম্পর্ক নাই যে আলাদা করে করতে হবে। বাট স্পেশালি আমি 2 গোষ্ঠীকে বলছি, একটা হচ্ছে আলেম ওলামা আর একটা হচ্ছে হিন্দু কমিউনিটি, দুইটাকে আলাদা করে অ্যাড্রেস করছে, কারণ এই 2 গ্রুপে পিছিয়ে আছে। এই 2 গ্রুপে আগানোর জন্য আমার যা কাজ সেটা আমরা করবো। মাদকের বিরুদ্ধে কি চিন্তা করতেছি? মাদকের ব্যাপারে তো মাদক সবগুলো কিন্তু কুড়িগ্রামে বেশি পড়ছে, মানে আমার আসনে ফুলবাড়ি রাজারহাট সদরে মূলত ওখান থেকে আসে। তো আমরা এটা আজকে আমাদের কুড়িগ্রাম জেলায় বসেছিলাম 4 জন এমপি সহকারে, আমরা এটা প্ল্যান করেছি যে এটা স্পেশাল ফোর্স লাগবে, স্পেশাল ফোর্স ইউজ করে হলেও এগুলোকে বন্ধ করতে হবে। এবং আমরা যদি রাজনৈতিক যারা আছি তারা যদি মানে সাপোর্ট না দেয়, এটা অটোমেটিক্যালি নিউট্রালাইজ হইতে বাধ্য, কারণ তারা কারো না কারো রাজনৈতিক আশ্রয়ে চলে। সুতরাং আমরা এমপিরা 4 জন এমপি আমরা বলেছি যে 0 টলারেন্স, উইল নট সাপোর্ট এনিথিং। একদম স্ট্রিক্ট বলেছি যে আপনারা এটাকে 100% কাজ করেন, কোনোভাবে আমরা এটাকে সাপোর্ট দেবো না। সো আমাদের অফিসাররা খুবই উৎফুল্ল, যেখানে আলহামদুলিল্লাহ তারা আগাবে। কারণ আগে যেটা হয়েছে ধরার পরে 2 দিন পর সেরে নিয়ে গেছে মামলা, শেষ 6 দিন পর স্পেশাল অভিযান কেমনে করা যেটা আমরা আলাদা বসবো বলছি। স্যার, আমার লাস্ট প্রশ্ন স্যার, আজকে যেমন অফিসার পর্যায়ে আপনার মত বিনিময় হয়েছে, কিন্তু সাধারণ জনগণের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কি না, এরকম পর্যায়ে আপনার সরাসরি মত বিনিময়ের মতো? আমরা উঠান সংসদ করবো, উঠান সংসদ মানে আপনার এলাকায় যাবো, আপনার উঠানের মানুষের সাথে বসবো, সরাসরি শুনবো। কালকে হবে কুড়িগ্রাম পার্লামেন্ট, যেটা হচ্ছে সবার সাথে সরাসরি কানেকশনের মাধ্যম। আমরা বলছি সাংবাদিক প্রতিনিধি, কৃষক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, এর পাশাপাশি যত জনপ্রতিনিধি আছে, মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়ন সবগুলো আসবেন, যাতে করে সরাসরি কথা বলতে চাই। আর সাধারণ মানুষের জন্য সরাসরি এমপি সাহেবের সাথে কথা বলার জন্য নাম্বারও দেওয়া আছে। এর চেয়ে আর কি বলবো জানি না, আমি সরাসরি মানুষের সাথে কথা বলার জন্য নাম্বার টাঙায় দিচ্ছি, এবং কুড়িগ্রাম পার্লামেন্ট করে সব মানুষের সরাসরি বসতেছি, বিভিন্ন অফিসারদের সাথে কথা বলতেছি, সরাসরি কানেকশন। আমাদের রাজারহাট উপজেলার মিনি স্টেডিয়াম যে বিষয়টি আমরা চাপা আমার আশা ছিল আমাদের, সেই বিষয়টি একটু আমাদেরকে জানাবেন। ভেরি ইন্টারেস্টিং। আমি যেহেতু ওয়াদা দিয়েছি, আমার লাস্ট বক্তব্য আমি বলেছিলাম, সর্বশেষ আমাদের সমাবেশ ছিল তাই না রাজারহাটে, সেই সমাবেশে বলেছি যে মিনি স্টেডিয়ামের কথা বলেছি, এটা আমরা আগে প্রতিষ্ঠা বলেছি, এখনও বলেছি, এবং এটা করবো ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আমাদের এলাকার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য একটা স্টেডিয়াম দরকার। আসলে ক্রিকেট স্টেডিয়াম নাই, খেলাধুলার কিছু নাই, এবং এখানে দেখেন খুবই কনজাস্টেড একটা এরিয়া, একটা প্লেসমেন্ট থাকবে সুন্দর ছেলে মেয়েদের। এবং বললো যে আমাদের বিনোদনের জায়গা নাই, খেলাধুলার জায়গা নেই, মানুষজন যাবে কোথায়? সো এগুলো ইনশাল্লাহ আমরা প্রপোজাল আকারে পাঠিয়ে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের করার চেষ্টা করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।